আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীবৃন্দ, আপনারা জানেন যে ইতিমধ্যে সহকারী মৌলবী আরবি এর সিলেবাস প্রকাশিত হয়েছে। এটি মূলত চূড়ান্ত সিলেবাস নয়, সার্কুলারের সিলেবাস নয়। এটি প্রশ্নকর্তাদের যে সিলেবাস সেটি আমরা পেয়েছি, অর্থাৎ প্রশ্নকর্তাদেরকে প্রশ্ন করার জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসটি আমরা পেয়েছি। তো এখানে মূলত সহকারী মৌলবী আরবি এর যে সিলেবাস আমরা পেয়েছি, সেই সিলেবাসটার সাথে যে সার্কুলারের যে সিলেবাসটা প্রকাশিত হবে এটি মূলত আহামরি কোনো পার্থক্য হবে না। তো আমরা এই সিলেবাস আলোকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করতে পারি। তো এখানে মূলত আমরা এই সিলেবাসের অনেকগুলা টপিকস, অনেকগুলো ইউনিট দেয়া আছে। এই ইউনিটগুলার কোন ইউনিটের কোন কোন কিতাবগুলো আমরা পড়বো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে এখানে 14টা আমাদের ইউনিট আছে। 14টা ইউনিটে বেশ 5-6টা সাবজেক্ট আমাদের রয়েছে। তো এখানে সর্বপ্রথম আল কোরআনুল কারীমের 5টা ইউনিট রয়েছে। এই 5টা ইউনিটের আমাদের 5টা সূরা দেয়া রয়েছে। প্রথমে সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল আনফাল এবং সূরাতুন নূর। সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান এই দুইটি সূরা মূলত আমরা দাখিল নবম দশম শ্রেণীর যে কোরআনুল মাজিদ বই রয়েছে আমরা সেখান থেকে পড়তে পারি। সূরাতুন নিসা এবং সূরাতুল আনফাল এই দুইটি সূরা মূলত আমরা আলিম যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে কোরআনুল মাজিদ বই রয়েছে সেখান থেকে আমরা পড়তে পারি গাইডের সহযোগিতা নিয়ে, যেহেতু এমসিকিউ হবে। তৃতীয়তে আমরা দেখতে পাই সূরাতুন নূর, এটি মূলত ফাজিল তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ প্রথম পত্র থেকে আমরা পড়তে পারি। মূলত প্রথম পত্রে এই সূরাটি রয়েছে। আর আমরা যদি চাই তাহলে ফাজিল যে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে সেখানকার প্রথম বর্ষের উলুমুল কুরআন ওয়াল হাদিস এর প্রথম পত্র থেকেও আমরা সূরাতুন নূরটা আমরা পড়তে পারি। দ্বিতীয়তে আমরা দেখব যে হাদিস হাদিস দুইটা ইউনিট, এই দুইটা ইউনিট থেকে আমাদেরকে দুইটা করে চারটা আমাদের আমাদের অধ্যায় পড়তে হবে। কিতাবুল ঈমান প্রথম ইউনিটে এবং কিতাবুস সালাহ। কিতাবুল ঈমানটা আমরা জানি যে আলিম মিশকাতুল মাসাবি এর প্রথম খণ্ড থেকে আমরা পড়বো, মিশকাতুল মাসাবি থেকে হাদিস শরীফ। এবং কিতাবুস সালাহটা আমরা আলিম মিশকাতুল মাসাবি এর দ্বিতীয় খণ্ড থেকে আমরা পড়বো। তারপরে হাদিসের যে দ্বিতীয় যে ইউনিট সেই ইউনিটের কিতাবুল আদাব এবং কিতাবুস সওম। কিতাবুল আদাবটা মূলত ফাজিল পর্যন্ত কোনো সিলেবাসে অন্তর্ভুক্ত নেই, এটি কামিলের সিলেবাস থেকে আমাদের পড়তে হবে, অথবা আমরা মিশকাতুল মাসাবিহের মূল গ্রন্থ থেকে আমরা পড়ে ফেলতে পারি কিতাবুল আদাবটা। এবং কিতাবুস সওমটা আমরা ফাজিল যে নতুন সিলেবাস রয়েছে সেই নতুন সিলেবাসের প্রথম বর্ষের ফাজিল প্রথম বর্ষের উলুমুল কুরআন ওয়াল হাদিসের দ্বিতীয় পত্র থেকে আমরা পড়তে পারি। তো এখানে মূলত যে বিষয়টা সেটা হলো এখানে অনেকগুলা বই, অনেকগুলা আমাদের নিচের যে বিষয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে মূলত অনেকগুলা বই, অনেকগুলা কিতাব, অনেকগুলা গাইড আমাদের প্রয়োজন। এগুলো সবাই সংগ্রহ করতে বা সবাই প্রস্তুতি নিতে একসাথে নাও পারতে পারি। তো এই জন্য আমরা যদি সংক্ষিপ্তভাবে গোছালোভাবে খুব সুন্দরভাবে আমরা প্রস্তুতি নিতে চাই তাহলে আমরা ব্যাচ চালু করতে যাচ্ছি সহকারী মৌলবীদের জন্য। তো সেখানে আপনারা যুক্ত হতে পারেন। যদি আপনারা যুক্ত হন তাহলে আমরা সেখানে বিষয়ভিত্তিক আমরা লেকচার শিটের আমরা ব্যবস্থা করব, পিডিএফ, এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা সাজেশন প্রদান করব। আরবি বিষয়ের জন্য আমরা স্পেশাল কেয়ার করব আরবি বিষয়ের জন্য, এবং বিষয়ভিত্তিক আমরা ক্লাস নেব। তো এই বিষয়ভিত্তিক ক্লাসগুলো মূলত এখানে 18তম শিক্ষক নিবন্ধনের যারা ইনডেক্সধারী শিক্ষক রয়েছেন তারাই আমাদের এই ক্লাসগুলো পরিচালনা করবেন। তো আমরা যারা যুক্ত হতে চাই, একসাথে প্রস্তুতি নিতে চাই, সবাই আমরা প্রত্যেকে তাড়াতাড়ি যোগাযোগ করি। আমরা আগামীর পথে স্বপ্ন বুনবো একসাথে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।